ভান মারার কুফরি বিদ্যা বা তাবিজ। তো ভান মারা বলতে এটাই বোঝা যে তাবিজ দ্বারা কোনো ব্যক্তি ক্ষতি সাধন বোঝায়। এই ক্ষতিটা বিভিন্ন ধরনের হতে পারে তাকে প্যারালাইসিস করে দেওয়া, হতে পারে তাকে মেরে ফেলা বা তাকে অন্ধ করা বা যে কোনো ক্ষতি করা, এগুলো হচ্ছে ভানের তাবিজ। তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে অরিজিনাল কুফরি ভানের তাবিজ। এখন চুল পরিমাণ কুফরি ছাড়া কিছু নেই। যারা কুফরি করেন না, কুফরি দেখেন না, তারা এখান থেকে চলে যান। যারা কুফরি তাবিজ করতে রাজি আছেন তারা এর ভিডিওটা দেখতে পারেন। তো ভিউয়ার্স, যারা হাজার হাজার কবিরাজের পিছে ঘুরতে ঘুরতে জীবন যৌবন শেষ করছেন কিন্তু কোনো কাজ হয় নাই, তাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা কোনো কবিরাজ তান্ত্রিকের পিছে ঘুরতে হবে না, আপনি নিজে এই তাবিজটা করেন, আপনি দেখবেন কাজ হবে। 100% পরীক্ষিত, 100% পরীক্ষিত। আমি করছি, আমার সাথে অনেক লোকেরা যারা আছে তারাও করছে। একই তাবিজ দিয়ে মানুষের ক্ষতি সাধন করা হয়েছে, চাইলে প্রমাণও দেখাই দিতে পারবো। তো ভিউয়ার্স, যারা কোনো শত্রুকে ক্ষতি করতে চান, তো কী ধরনের ক্ষতি, মেরে ফেলতে চান, বুয়া বানাইতে চান, প্যারালাইসিস করতে চান, যেই ক্ষতি করতে চান, তারা এই তাবিজটা ব্যবহার করবেন। শুধু তাবিজের অপর পৃষ্ঠায় লিখে দিবেন আপনি কী ধরনের ক্ষতি চান, এতটুকু শুধু লিখে দিবেন, আপনি বাকিটা তাবিজের কাজ। তো ভিউয়ার্স, যারা নিজেরাও অনেক তাবিজ করছেন কাজ হয় নাই, তাদেরকে আমি বলবো আপনারা আমার এই তাবিজটা লিখে শেষবারের মতো পরীক্ষা করে দেখতে পারেন। আশা করি কাজ হয়ে যাবে, আপনাকে দ্বিতীয়বার এগুলো তাবিজ করতে হবে না। তো ভিউয়ার্স, যারা একান্তভাবে বিপদ করে গেছেন তারাই কিন্তু করবেন, কারণ এগুলো মজা ঠাট্টা ফাইজলিমি করার জিনিস না। আপনি এগুলো নিয়ে ফাইজলিমি করবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি আমার কথা বিশ্বাস না হলে দেখেন, এগুলো নিয়ে ফাইজলিমি করবেন, ধ্বংস হয়ে যাবেন। তাহলে কেন নিজের বিপদ নিজে ডেকে আনবেন? আর যারা একান্তভাবে নিজেরা বিপদে পড়ে গেছেন, যে আপনার একজন শত্রু আছে, তাকে না মারতে পারলে আপনি নিজে বাঁচবেন না, তো তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো আপনারা আমার এই ভিডিওটা দেখেন। যাদের একান্তভাবে করাই দরকার, তাহলে তারা আমার এই ভিডিওটা দেখেন এবং আমি যেইভাবে বলি ওইভাবে আপনারা করেন, কাজ হয়ে যাবে। সময় লাগবে মাত্র 72 ঘন্টা তাবিজের প্রয়োগ হইতে, ঠিক আছে? তাবিজের যে পপ আপটা পড়তে 72 ঘন্টা সময় লাগবে, কারণ এগুলো তাবিজ ভাই, মুখ দিয়ে আমি বললাম আর হয়ে গেল কেনা। মুখ দিয়ে অনেকে বলে 5 মিনিটের মধ্যে হয়ে যাবো গা, অনেক ভিডিও দেখলে আছে 2 মিনিটের মধ্যে কাজ হয়ে যাবো গা। এগুলো ফাত্রামি করার সময় আমার নাই। তাবিজ করবেন, লিখার পরে 72 ঘন্টা সময় লাগবে তাবিজটার প্রভাব পড়তে। যদি আপনার পুষা আপনি করেন, তো কিভাবে করবেন? তাবিজটা লিখবেন যে কোনো মঙ্গলবারের দিন, যে কোনো মঙ্গলবারের দিন একটা শ্মশান ঘাটে বা একটা নদীর ঘাটে যাবেন, গিয়ে দক্ষিণ দিক মুখ করে আপনি সাদা কাপড় বিছাইয়ে তারপরে বসবেন, সামনে আগরবাতি মোমবাতি এগুলো ধরাই নেবেন। ধরাই নেওয়ার পর আপনি এই তাবিজটা লেখা শুরু করবেন। সাদা কাপড়ের উপরে তাবিজটা লিখবেন, আপনার লাল রঙের মুরগের রক্ত আর কুমকুম এবং চন্দন, সাদা চন্দন মিশ্রিত করি, তার মধ্যে গোলাপ জল দিয়ে একটা আপনি কালি তৈরি করবেন। দেখবেন কালিটা কেমন হয়। কালিটা আপনি যখন বানাবেন মনে হবে যে যাকে মারবেন সে মরে গেছে। তাবিজটা যখন লিখবেন আপনি, তখনই মনে হবে যে আপনার কাজ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এগুলো কালি বানায় সাদা কাপড় উপরে 2টা তাবিজ লিখবেন একইভাবে। তো লিখার পরে তাবিজের নিচে যাকে মারতে চান তার নাম, তার বাবার নাম লিখে দিবেন। নাম কিন্তু কম্পালসারি দিতেই হবে, এবং তাবিজ লেখার সময় যার জন্য করতেছেন তার কথা মনে মনে ভাববেন আর উদ্দেশ্য করে লিখবেন। কারণ উদ্দেশ্য আর নিয়ত ছাড়া কিছু হবে না। আপনি উদ্দেশ্য করে লিখবেন যে এই ব্যক্তির জন্য আমি করতেছি। তো এইভাবে লেখার পরে নামগুলা দিয়ে দিলেন, ঠিক আছে? তাবিজের ভিতরে তার ব্যবহার করা কাপড় থাকলে বা চুল থাকলে এগুলো দিয়ে দিবেন। না দিলেও যে কাজ হবে এমন কোনো কথা না, ঠিক আছে? দিলেও কাজ হবে, না দিলেও কাজ হবে। তো এগুলা দিবেন। দেওয়ার পরে আপনি সুন্দর করে তাবিজটাকে বলটায় 2টা তামার মাদুলিতে ভরে ফেলবেন। 2টা তামার মাদুলিতে ভরার পরে, ঠিক আছে, তাবিজ 2টাকে নিয়ে একটা তাবিজ জ্বলন্ত আগুনে ফেলাই দিবেন। জ্বলন্ত আগুন, এটা হতে পারে বড় কোনো আগুন, বা মোমবাতি জ্বলায় যদি আগুন করেন সেটা হবে না, কাঠ দিয়ে তৈরি করে আগুন তৈরি করতে হবে, কাঠে আগুন জ্বালায়। তো এইভাবে